আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দেশবাসী, আপনাদের উদ্দেশ্যে কি কথা বলতে যাচ্ছি। গতকাল যে বাংলাদেশ হেফাজত ইসলামী সংগঠনের পক্ষ থেকে যে বার্তা সারা দেশব্যাপী ছড়িয়ে দেওয়া হয়েছে, সে বিষয়ে একটি গুরুত্বপূর্ণ কথা বলতে যাচ্ছি। সেটি হলো, আমাদের বাংলাদেশে যখনই কোনো নাস্তিক মুরতাদের নতুন করে আগমন হয়, তখন দেখা যায় কিছুদিন মিছিল মিটিং করে আমাদের কিছু ভাইয়েরা থেমে যান। এবার আমাদের অস্তিত্বের লড়াই, কোরআন সুন্নাহর আইনের বিরোধী কোনো ধরনের কোনো আইনকে বাস্তবায়ন করার চেষ্টা যদি কেউ করে, তাহলে তার দাঁত ভাঙা জবাব দিতে হবে এবং সেই সাথে তাদেরকে আইনের আওতায় এনে রাষ্ট্রীয় আইন অনুযায়ী তাদের বিচার করতে হবে। যেমনিভাবে আমাদের সমাজের বিখ্যাত আলেমদেরকে তারা বিভিন্নভাবে অপমানিত, অপদস্থ করেছে এবং মিথ্যা মামলায় অ্যারেস্ট করে নির্যাতন করেছে, সেই আইন তো এখনও বাংলাদেশে আছে। অতএব এই আইনের পরিপন্থী কোনো কাজ আমার জানা মতে এখন পর্যন্ত কোনো বাংলাদেশের কোনো আলেম সমাজ করে নাই। আর যেহেতু সেই একই আইন আছে, মিথ্যা মামলা দিয়ে যদি আলেম সমাজকে প্রতিপন্ন করতে পারে মানুষ, আর এই দেশের জনগণ আর এই ধরনের অন্যায় অবিচার মানবে না এবং অতি দ্রুত এই নারী কমিশন নামক এই নাস্তিকতা বন্ধ করতে হবে এবং সেই সাথে তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে দ্রুত জনসমুখে খোলা ময়দানে বিচার করতে হবে। চার দেয়ালের মাঝে বন্দি করে বিচার করলে তাদের শরম লজ্জা হবে না। আর তারা যদি কোনো বৈধ মায়ের সন্তান হয়, তাহলে কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো কথা বলতো না।